আদিবাসী ছাত্রীকে বাড়ি ফেরার পথে ইফটিজিং এবং হাত ধরে টানার অভিযোগ এবং যার জেরে এবার 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল গ্রামবাসীরা। ঘটনাস্থলে পুলিশ আধিকারিক আক্তার আলীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। প্রায় ঘণ্টাখানেক চলার পর অবরোধ ওঠে। বিক্ষোভ প্রদর্শনকারীদের অভিযোগ, গতকাল দুপুরে দুই ছাত্রী কোচিং ক্লাস সেরে বাড়ি ফিরছিলেন। চিনপাই পেট্রোল পাম্প থেকে ওই দুই ছাত্রীকে উত্তপ্ত করতে থাকে দুই যুবক। তাদের আরও অভিযোগ, মদ্যপ অবস্থায় ছিল দুই যুবকই। ছাত্রী দুটির হাত ধরে টানাটানিও করে এবং দুই ছাত্রীকে ফলো করতে করতে তাদের গ্রাম পর্যন্ত যায়। এমনকি দুই ছাত্রীকে প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়। তারপরই সেই দুই ছাত্রীর ঘটনার কথা গ্রামে ফিরে বললে গ্রামবাসীরা এসে অবরোধ করে জাতীয় সড়ক। যদিও পুলিশের দাবি, ঘটনার পর এখনও কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করলেও প্রথমে অবরোধ তুলতে নারাজ গ্রামবাসীরা, পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। জগৎবল্লভপুরের মুন্সিরহাট সিদ্ধেশ্বর শঙ্কর পাঠশালা হাই স্কুলের পাশে কয়েকটি জায়গায় দীর্ঘদিন ধরে রমরমিয়ে চলছে চোলাই মদের ব্যবসা। স্কুলের তরফ থেকে বেশ কয়েকবার স্থানীয় প্রশাসনকে জানানোর পরেও সেগুলি বন্ধ করার কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। একদিকে যেমন স্কুল চলাকালীন সময় চোলাই মদের প্রচণ্ড দুর্গন্ধে টেকা দেয়, অন্যদিকে মানুষের অশ্লীল কথাবার্তা যা প্রতিদিন শিক্ষা কেন্দ্রের পরিবেশকে নষ্ট করে তুলেছে। আর এদিন বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের ছাত্রছাত্রীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। কিভাবে স্কুলের পাশে রমরমিয়ে চলছে মদ বিক্রির ব্যবসা? প্রশাসনের কি কোনো নজরদারি নেই? স্বাভাবিকভাবে প্রশাসনের নজরদারি নিয়েও উঠছে অনেক প্রশ্ন। প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ছাত্রের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে মাঠের মধ্যে নবম শ্রেণীর ছাত্রের মৃতদেহ উদ্ধার। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় নবম শ্রেণীর ছাত্র প্রীতম বিশ্বাস। প্রাইভেট পড়ে সে আর বাড়িতেই ফেরেনি। দীর্ঘ খোঁজাখুঁজির পর স্থানীয় নাকাশিপাড়া থানায় মৌখিকভাবে অভিযোগ জানান পরিবার। আজ সকালে নাকাশিপাড়া থানার দোপপাড়ার একটি স্কুলে মাঠের মধ্যে তার দেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় নাকাশিপাড়া থানার পুলিশ এসে ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করেছে। পরিবার সূত্রে খবর, মৃত ছাত্রের মোবাইল ফোনে গেম খেলার প্রচণ্ড নেশা ছিল। সম্ভবত মোবাইল সংক্রান্ত কোনো কারণেই এই খুন বলে মনে করছে পরিবার। মৃত ছাত্রের সাথে থাকা মোবাইল ফোনটির কোনো হদিশ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। তবে পরিকল্পনা মাফিক খুন বলেই মনে করছে পরিবার। যদিও এই মর্মান্তিক ঘটনার তদন্ত শুরু করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। ঘটনার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃত ছাত্রের বন্ধু বান্ধবদের। মালদাতে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে যাবজ্জীবন সাজা ঘোষণা করল মালদা জেলা আদালত। সরকার পক্ষের আইনজীবী অসিত বরণ বোস তিনি জানান, 22শে সেপ্টেম্বর 2020 সালে একটি অভিযোগ দায়ের হয় রাম সরকার সহ 7 জনের বিরুদ্ধে। এই নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। রাম সরকারের বিরুদ্ধে পক্সো ধারার অভিযোগ দায়ের হয়, আর এই অভিযোগের ভিত্তিতে স্পেশাল পক্সো কোর্ট ট্রায়াল শুরু হয়। দীর্ঘদিন ধরে ওই নাবালিকাকে মাদক খাইয়ে অভিযুক্ত একাধিকবার সহবাস করে। 13 জনের সাক্ষীর ভিত্তিতে আজ বিচারক রাজীব সাহা মূল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানার দায়ে 2 বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে।